গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল 5:30 বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো সকালের আকাশটা দেখো, একদম পরিষ্কার। আজকে মনে হচ্ছে একেবারে ঝলমলে রোদ বেরোবে। আর বাগানে চলে এসেছি। বাগানে এসে দেখি একদম ফুল ফুটেছে, জবা ফুল। বেশ ভালো লাগে। একটা দুটো ফুল ফুটে অবশ্যই, কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর এই ফুলের নামটা কি জানি না, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে কাঁথা জবা। আমাদের দেখো গাছে হয়েছে, বেশ ভালো লাগে। সকালে যদি একটু ঘুম থেকে উঠে দরজাটা খুলে জানলাটা খুলে দেখি না বাগানটা, তো ফুল ফুটলে বেশ মনটা ভালো হয়ে যায়। আর এইটা হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের মানি প্ল্যান্ট গাছ। তো চলো, সকালবেলা আমি টিফিন বানাবো, রান্না করব। অফিসে রান্নাবান্না আছে আর কি, তার মধ্যে ঘরের কাজকর্ম করব আর কি। যতটা সম্ভব তাড়াতাড়ি কাজকর্ম সেরে বিশ্রাম নেওয়া যায়, বেশ ভালো লাগবে আর কি। তো সকালের টিফিনে দেবো হচ্ছে এটা হচ্ছে দুপুরে খাবে আর কি। টিফিনে আমার ছেলে সকালে খাবে, হাজব্যান্ড খাবে দুপুরে। তো দেখো আজকে না আটা কম আছে বাড়িতে, এই জন্যই আজকে হচ্ছে চাউমিন বানিয়ে দিচ্ছি টিফিনে আর কি। ছেলেও খেতে ভালোবাসে, আমার হাজব্যান্ডও খাবে আর কি। দুপুরবেলা সকালে ভাত খেয়ে যাবে, কিন্তু দুপুরবেলা এই চাউমিনটা টিফিনে করবে আর কি। তো আগে চাউমিনটা রেডি করে নিয়েছি, একটু ম্যাগি মশলা দিয়ে আর কি, বেশ ভালো লাগবে খেতে। আর আমি একটু চা খাবো। চা না খেলে না কাজের এনার্জি পাওয়া যায় না আর কি। তো যতটা সম্ভব তাড়াতাড়ি চাটা খেয়ে একটু ক্রিম কেকার বিস্কুট দিয়ে চা খেলাম। তারপরে চলে এসেছি, দেখো ঘরের কাজকর্ম করব। পাপোশগুলো আগেই তুলে দিলাম গ্রিলে। আর পাপোশে যত রাজ্যের ধুলো ময়লা থাকে বুঝলে, তো পাপোশগুলো না নিচে ঝেড়ে নিয়ে এসেছি, দিয়ে একেবারে গ্রিলের উপরে রেখে দিয়েছি, একটু রোদ খাবে। আর তার মধ্যে বারান্দার গাছগুলো একটু জল দিয়ে দিয়েছিলাম, তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। একদম সকালবেলা উঠে জল দিয়েছিলাম গাছগুলোতে। আর এখন তো বৃষ্টি নেই, কয়েকদিন বেশ ঝলমলে রোদ, পচা গরম পড়েছে। গাছগুলোতে সকালবেলা বিকালে একটু জল দিতে হয় আর কি। আর দেখো আমি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, মশারি টশারি টাঙানো ছিল, বালিশপত্র গুছিয়ে নিয়েছি। এখানে শাশুড়ি মা ঘুমোচ্ছিল আর কি, উনি একটু উঠে বাথরুমে গেছে। ওনার একটু দেরি হয় ঘুম থেকে উঠতে প্রতিদিনই, প্রায় 10টা 10:30 এরকম, 9:30 ওরকম বাজে আর কি। কিন্তু সকাল সকাল কোনো দিন উনি উঠে না আর কি। তো যাই হোক, আজকে একটু বাথরুমে গেছে। একটা বালিশ পড়ে আছে দেখতে পাচ্ছ শাশুড়ি মার। উনি আসলে আবার একটু শুয়ে পড়বে হয়তো। আর চা খেতে ওনার প্রত্যেক দিন দেরি হয়, 11টা 11:30 ওরকম হয়ে যায় আর কি। কোনো কোনো সময় 12টাও বাজে। তো যাই হোক, উনি ওনার মতোই মানে বিশ্রাম নেয়, ঘুমায়। রাত্রে হয়তো ঘুম আসে না ওনার, এইরকম বলে আর কি। আমার রাত্রে ঘুম হয় না, সকালবেলা ঘুমায় আর কি, এইরকম একটা বলে। তো যাই হোক, বয়স হয়েছে সবারই এই পর্যায়ে, আমাদেরও আসতে হবে, কিছু করার নেই। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি সমস্ত বিছানাপত্র গুছিয়ে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু পুরো ঘরটা ঝাঁট দিয়ে দেবো। বারান্দা থেকে রুম, ডাইনিং, রান্নাঘর সমস্ত কিছু ঝাঁট দিয়ে তারপরে ঘরটা তো মুছতেই হয়, সকালের বাসি কাজকর্ম তো করতেই হয়। সকালবেলা যত তাড়াতাড়ি কাজগুলো করি না, তত তাড়াতাড়ি মানে বিশ্রামও নেওয়া যায় আর মনটাও ভালো থাকে আর কি। তো যাই হোক, এখন ঝাঁট দিয়ে তারপরে হচ্ছে ঘর মুছছি, একটু ফিনাইল দিয়ে ঘর মুছি। পিঁপড়ে হয় না আমাদের ঘরে, কিন্তু ছোট ছোট আরশোলা প্রচুর মানে বেয়ে যায় আর কি। দেখি দিনের বেলা এতটা দেখা যায় না, কিন্তু রাত্রেবেলা প্রচুর দেখা যায়। তো এখন এই যে ঘরটা মুছছি, বারান্দা থেকে শুরু করে রুমগুলো মুছে নেব একেবারে। এই যে দেখো রুমগুলো মুছছি। আর হচ্ছে রান্না বসাবো আর কি, তাড়াতাড়ি করে রান্না বসাবো। হাজব্যান্ড একটু আজকে দেরি করেই বেরোবে, ছেলেরও আজকে পড়া আছে দেরিতে আর কি। এই হচ্ছে ব্যাপার, ওই জন্য একটু দেরি করেই রান্না বসাবো। তবে স্নান টান করে পুজো আর্চা করেই রান্নাটা চাপাবো। আজকে রান্না করব হচ্ছে ডিম তরকারি করব। ডিম আছে, ডিমের ঝোল করব। আর হচ্ছে মোচার ঘন্ট আর করলা ভাজা। আগে থেকেই ঠিক করে রেখেছি কি কি রান্না করব, না করলে এগুলো আগে থেকে ঠিক না করলে হয় না। সঙ্গে সঙ্গে কি রান্না করব, প্রতিদিন এই রান্না নিয়েই তো 3 বেলা রান্না নিয়েই সমস্যা হয়ে যায়। কি রান্না করব, কি খেতে দেব, এইগুলোই আর কি। তবে চাউমিনটা রেডি করে নিয়েছি, তারপরে হচ্ছে তোমার এই যে খাবারটা রেডি করব তাড়াতাড়ি। এখন ওই যে একটা টমেটোর হাফ কেটে নিলাম। আর এই যে দেখো লঙ্কা কুচি করে নিচ্ছি আর কি ছুরি দিয়ে। কারণ আমার শাশুড়িমা ঘুম থেকে উঠেছিল আর ঘুমায়নি, উনি ওই মোচাটা কাটছে আর কি। আমি বললাম, মাকে বললাম মোচাটা কেটে দাও। মোচাটা কাটতে কিন্তু অনেকটাই টাইম লাগে। ওনার কাছে একটা বঁটি আছে বলেই আমি ছুরি দিয়েই এই সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি।
মানে সবজি বলতে মশলাপাতি কী দেবো, টমেটো, পেঁয়াজ, লঙ্কা কেটে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ মা কাটছে দেখে আমি এই যে ছুরিতেই কেটে নেব। ধুয়ে নিয়েছি। আজকে উচ্ছা করলা ভাজবো আর কি। তো সবজির তো প্রচুর দাম এখন, মানে কি বলবো আর। সবজি তো আমাকে খেতে হবে অবশ্যই। উচ্ছে তো আমি খাই, উচ্ছে ভাতে দেওয়া বলো ভাজা বলো বেশ ভালো লাগে খেতে। আজকে উচ্ছা ভাজা করব, ডিমের ঝোল করব আলু দিয়ে, আর মোচার ঘন্ট করব আর কি। এই 3টে তরকারিই করব। তো চলো সবজিটা কেটে নিই, তারপরে রান্না বসাবো আর কি। আর আমার শাশুড়ি মা বসে বসে খুব সুন্দর সবজি কেটে দেয়। অবশ্যই সবজিটাও কেটে রাখলে কেউ আমার রান্নাতে সুবিধে হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর হ্যাঁ, সব কিছু কেটে কুটে রান্না করতেও বেশ সময় লাগে। কেউ যদি একটা সবজি কেটেও দেয় বেশ ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ কেটে দিয়েছে শাশুড়ি মা, মোচার তরকারিটা কেটে দিয়েছে আর কি। তো মোচাতে দেবো আলু, বেগুন, পুঁই ডাঁটা, কচু, আর রান্না বসিয়ে দিয়েছি ওদিকে। আর এইদিকে দেখো আমি ওই যে উচ্ছেটা ভাজা করব, একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। উচ্ছেটা এদিকে ভাজা হতে থাকবে, আর ওইদিকে আমি মোচার ঘন্টটা বসাবো আর কি। তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এইদিকে মোচার ঘন্টটা আমি বসাবো এখন। আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল আর কি। সাদা তেল দিয়ে তারপরে গোটা জিরে ফোড়নে দিলাম, আর কাঁচা পাকা লঙ্কা দিলাম। এখন ওই যে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিলাম, একটা হাফ টমেটো দিয়ে দিলাম আর কি। আর এই যে সবজির মধ্যে আলু, বেগুন, আর পুঁই ডাঁটা, আর কচু দিয়েছে একটা মা, শাশুড়ি মা কেটে দিয়েছে আর কি। তো খুব সুন্দর মোচাটা কেটে দিয়েছে, দেখতে পাচ্ছ ছোট ছোট করে। মোচাতে ভীষণ ভীষণ আয়রন পাওয়া যায় খেলে। আর আমি সেদ্ধ করলাম না, আর এমনি ডাইরেক্ট আমি রান্না করছি। আর সেদ্ধ করলে কিন্তু অনেকটাই পুষ্টিগুণ বেরিয়ে যায় আর কি। আর আমি যে রান্না করব, মোচা না সিদ্ধ করলেও কালো হয় না এরকম যদি রান্না করা যায়। আগে মোচাটা কাটার সময় না একটু নুন হলুদ জলের মধ্যে দিয়ে মোচাটা কাটলে কিন্তু কালো হয় না। আর আমি মাকেও দিয়ে দিয়েছিলাম, যখন মোচা কাটছিল মা তখন একটু নুন হলুদ দিয়ে জল দিয়ে বলছিলাম এখানেই কাটতে। তো যাই হোক বন্ধুরা, রান্না কমপ্লিট। আর একেবারে মানে আমার 10:30 11টার ভিতরে সমস্ত কাজ সকালবেলা রেডি করে নিয়েছি আজকে আর কি। আর এই যে দেখো মোচার ঘন্ট করেছি, উচ্ছে আলু ভাজা, আর ভাত দেবো খেতে আর কি। আজকের দুপুরের মেনু তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করে নিলাম। আর তার সাথে দেখো স্যালাড তো থাকবেই, লঙ্কা তো থাকবেই, একটু লেবু হলেও ভালো হয়, যেহেতু ডাঁটা দিয়েছি, পুঁই ডাঁটা খাবে এই জন্য লেবু দিলাম না। আর এখানে হচ্ছে আলু আর ডিম দিয়ে তরকারি করেছি আর কি। এই হচ্ছে আমাদের খাবারের মেনু আজকে। তো চলো, আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ব্লগ যদি তোমাদের অবশ্যই কোনো অংশে ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা প্লিজ প্লিজ লাইক দিও। আর চ্যানেলে নতুন আসলে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।